আজকে একটু ভিন্নধর্মী বেগুন ভাজা তৈরি করে দেখাবো। এটা খেতে অসাধারণ লাগে, রেগুলার বেগুন ভাজার থেকে এটা একটু ডিফারেন্ট হয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই বেগুন ভাজা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে এরকম একটা বেগুন। আমি একটু বড় সাইজেরই নিয়েছি, আপনারা চাইলে ছোটো সাইজে নিতে পারেন। এখন বেগুনের মুখের দিকে আর পেছনের দিকটা আমি এভাবে কেটে নিলাম। এখন এরকমভাবে লম্বালম্বি করে আমি কেটে নেব। এই লাসুনি বেগুনটা এরকমভাবেই কাটা হয়, যদি আপনারা চান তাহলে এটা গোল গোল করেও কাটতে পারেন। তো আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আমি এরকম 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রেখেছি, আপনারা চাইলে এর থেকে পাতলা করেও কাটতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে এখান থেকে আমি একটা রেখে বাকিগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। আর একটা আমি এভাবে ডায়মন্ড কাট করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম উপরের দিকে একটু ব্যাকা করে কেটে নেব, তারপর এই পাশ থেকে আবার একটু ব্যাকা করে কেটে নেব। এরকম ডায়মন্ড টাইপের হয়ে যাবে। আপনারা চাইলে এটা এক পাশেও করতে পারেন, আবার চাইলে দুই পাশেও করতে পারেন। তো আমি আজকে দুই পাশেই করছি। তো এই পাশেও আমার ডায়মন্ড কাটা হয়ে গেল। এখন এগুলোকেও আবার পানিতে ভিজিয়ে রাখবো। তো আমি সবগুলো কেটে নিয়েছি আর সবগুলো পানিতে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই লসুনি বেগুন তৈরি করার জন্য আমাদের লাগছে রসুন। আমি এখানে প্রায় 6-7 কোয়া রসুন নিয়েছি আর একটা হামানদিস্তা দিয়ে এরকমভাবে আমি ম্যাশ করে নিলাম। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবার খুব ভালো করে এরকম করে পেস্ট করে নিচ্ছি। এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন এই পেস্টটা আমাদের বেগুনের সাথে লাগাতে হবে। 1 চামচ করে আমি বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে এই যে আমরা কাটা কাটা অংশগুলো রয়েছে এর ভেতরে ভালো মতো মশলাটা ঢুকে যায়। এক পাশ ভালো মতো করা হয়ে গেলে পরে আবার উল্টে দেব। এরকমভাবে দুই পাশেই খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব সরাসরি ভাজতে। এর জন্য আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। এখন এই বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু আমরা ডায়মন্ড কাট করে কেটেছি, এটা তাড়াতাড়ি বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। এই লাসুনি বেগুনটা খেতে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এই ভাত দিয়ে বেগুন ভাজা খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আমরা তো রেগুলার বেগুন ভাজা সবাই খেয়েছি, তাই একটা এরকম ডিফারেন্ট বেগুন ভাজা ট্রাই তো করাই যায়। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। বিসমিল্লাহ, অসাধারণ স্বাদ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।